আজকের রেসিপি একটু পরেই বলছি, তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে গোটা ধনিয়া এবং একটা দারচিনি ছোট ছোট টুকরো করে আমি এটা সামান্য ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আস্তা জিরা। এটাকে ভালো করে এখন মানে সবগুলো একসাথে টেলে নিব। এরপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। আমি মশলাটাকে খুব ভালো করে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে এরপরে এটা পাটায় বেটে নিয়েছিলাম, মানে এরকম গুঁড়ো করে নিয়েছি। এখন আসি মূল রান্নায়। আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আজকে আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হবে, তবে একটু অন্যরকমভাবে। আমরা বাড়িতে আমাদের অনুষ্ঠান বাড়িতে যেভাবে আলু রান্না করে থাকি, আলু দিয়ে মাছের মাথা দিয়ে অথবা ছোট ছোট মাছ দিয়ে যেভাবে আমরা আলু রান্না করে থাকি, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আর এই রান্নাতে কিন্তু আলুর খোসা সহ রান্না করলে বেশি টেস্ট হবে। তো চেষ্টা করবেন ফ্রেশ আলু দেখে আলুগুলো নেয়ার জন্য, যাতে করে খোসা সহ দেয়া যায়। তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কাটা হচ্ছে এটা একদম বাটা দিলেও হবে এবং চিড়ে দিলেও হবে, তবে আমি হালকা থেতো করে দিয়েছি। এভাবে দিলেই আমার কাছে বেশি ভালো হয় রান্নাটা করতে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ি। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। চাইলে এখানে সামান্য একটু রঙের জন্য লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারো, তবে আমি আজকে করছি না। এটা আমি যে মশলা ব্যবহার করব তাতে অনেকখানি লাল হয়ে যাবে, দেখতে অনেকটা সুন্দর হবে। তো এখন মশলা কষানোর পরে আলু দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। জলটা একটু বেশি দিচ্ছি কারণ আলু সিদ্ধ হতে সময় লাগবে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপরে আসি আমি যে মাছ দিয়ে আজকে রান্না করব। এখানে পোনা মাছ আছে, ছোট ছোট পোনা মাছ, এবং একটা সিলভার কাপ মাছের মাথা আছে। তো এই সবগুলো মাছ একসাথে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এটা কড়াইয়ে ভেজে নিব। এই মাছগুলো দিয়ে আজকে আলুর ঝোল রান্না করা হবে। চাইলে এখানে তোমরা শুধুমাত্র মাছের মাথা অ্যাড করতে পারো, তবে আমি যেহেতু ছোট ছোট মাছ আছে পোনা মাছ, তো সেজন্য আমি পোনা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের মাথাটাকে একদম ভেঙে ভেঙে তারপরে দিতে হবে। ভেজে নেওয়ার পরে এটা ভেঙে চুড়ে দিতে হবে আর কি। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। আমরা মাছের মাথা যখন ভাজবো সেটাও কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। মাছগুলো উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিব। আমি আজকের রেসিপি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি। আমরা সাধারণত যেভাবে আমাদের বাড়িতে রান্না করা হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে বলতে কি, এটা আমাদের অনুষ্ঠান বাড়িতে রান্না করা হয়। ম্যাক্সিমাম আমাদের এলাকায় অনুষ্ঠান বাড়িতে এই আলু তরকারিটা রান্না করা হয়। আমার খুবই ভালো লাগে খেতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাকি মাছগুলো এভাবে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে আমি আলুটা, তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি আলুগুলো একটু ভেঙে চুড়ে দিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি মাছের মাথাটা আগে দিয়ে দিচ্ছি। আর মাছের মাথাটা একদম মানে ভেঙে ভাজি করেছি। এখন মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর আলুগুলো কিন্তু চাইলে আরও একটু তোমরা মিক্স করে নিতে পারো, মানে আলুগুলো আর একটু ভেঙে দিলে এটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দেন দিয়ে দিলাম আমি বাকি মাছগুলো। এখন আরও কিছুক্ষণ জাল করে নিব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি সবটুকু মশলাই দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো দিবে, টেস্ট করে দেন দিবে। আমি এখন এটা বাঘার দিব, সেজন্য আমি এখানে যে মাছ মানে যে মাছ ভেজেছিলাম যে প্যানে, সেই প্যানে আমি আরও একটু সাদা তেল দিয়ে এর মধ্যে 2টা দারচিনি এবং একটুখানি জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে আমি এটাই হচ্ছে আমি যে তরকারিটা রান্না করেছি সেটার মধ্যে ঢেলে দিব। যেহেতু অনেকগুলো তরকারি, সেই জন্য আমি আর অন্য পাত্রে ঢেলে নিচ্ছি না, আমি সরাসরি তেলটা এইভাবে করে বাঘার দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে, হাতে ছ্যাঁকা লাগতে পারে, তো এটা একটু খেয়াল করে দিতে হবে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ মাছের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকখানি ঝোল কমে গিয়েছে। তো আমি যেহেতু আলু অনেক বেশি পরিমাণে, তো সেই ক্ষেত্রে এতটুকু ঝোল রাখবো। এটা এমনিতেই হচ্ছে আর একটু ঠান্ডা হয়ে গেলে এমনি আরও ঝোল কমে যাবে। আর এই রান্নাটা আমার কাছে সব থেকে ফেভারিট, কারণ এই রান্নাটা আমার খুবই পছন্দ।
তো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করো যারা এখনও ট্রাই করোনি। শুধুমাত্র পেঁয়াজ রসুন দিলেই যে তরকারি স্বাদ হয় এমনটা নয়। আমরা যারা পেঁয়াজ রসুন না খাই তারাও কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে আমরা খাই। আমাদের টেস্টটা অনেকেই বুঝে না হয়তো যারা না খেয়েছে। তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। কালারটা দেখেই মনে হচ্ছে তরকারিটা কতটা সুন্দর হবে খেতে, কতটা স্বাদ হবে। তো আমি একটা প্লেটে হচ্ছে সরাসরি ভাত নিয়েছি, এখন এটা ভাতের সাথে খাওয়া হবে। তো আজকের রেসিপি এখানেই শেষ। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো। টাটা সবাইকে।